ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ওই একটা গাছকে ইশারা করে বললেন, তুমি যেখানে যাও জান্নাতে, যা মনে চায় দুজনে খাও, ওই গাছের কিনারায়ও যাইবা না। ওই গাছে ধরবা, ফল খাইবা, ওটা পরে, কাছেও যাবা না। জান্নাতের সব গাছ ভালো, সব ফল ভালো, নিষেধ কেন? ওই গাছটা কি কাঁটাওয়ালা গাছ কয় না, ওই ফলটা কি বিষধর ফল কয় না, নিষেধ করলেন কেন? কয় আল্লাহ কয়, আমি এখান থেকে একটা বিধান আওলাদে আদমের দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। ও বান্দা, তোমার চলাফেরার মধ্যে স্বাধীনতা নাই, একটু পরাধীনতার পর্দা লাগানো আছে। মন চাইলে যেখানে সেখানে যাইতে পারবা না। মনে চাই সিনেমায় যাইবা, ওখানে গেলে গুনাহ হবে, মনে চাইলেই যাওয়া যাবে না। খানা সামনে আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, চাইলেই খাওয়া যাবে না। আগে দেখবি আল্লাহর আইনে হালাল না হারাম। আমি বিধান দিয়ে দিলাম, আমি আল্লাহ যা খাইতে অনুমতি দিছি তা হালাল, যেটা অনুমতি দেই নাই তা সব সময়ের জন্য হারাম। আল্লাহ সীমাবদ্ধতার মধ্যে দিয়ে দিলেন। রাস্তায় কুত্তা ঘোরে, কোনো দাম নাই। মালিকের শিকল গলায় লাগাইয়া যেই কুত্তা খুঁটির গোড়ায় বান্ধা আছে, ওটার দাম আছে। ওটা মানুষ টাকা দিয়ে বিক্রি করে, টাকা দিয়ে কিনে। কি ঠিক না? উড়ন্ত পাখি হাজার লাখ, কোনো দাম নাই। খাঁচায় আটকায় দিছেন একটা পাখি, এটার দাম আছে না নাই? রাস্তাঘাটে ঘুরো মানুষ, মনে চাইলে মদ পান করো, মনে চাইলে গাঞ্জা খাও, মনে চাইলে নামাজ পড়ো, মনে চাইলে পড়ো না, মনে চাইলে পর্দা করো, মনে চাইলে করো না, মনে চাইলে ঘুমাও, মন চাইলে ঘুমাও না। তোমার জিন্দেগির কোনো দাম নাই। যেই মানুষটা স্বাধীন চলে, ও মানুষের দাম নাই। ও কুত্তার মতো আল্লাহর জাহান্নামে চলে যাবে। ও যেখানে সেখানে গাড়ির চাকার তলে পড়ে মরে যাবে। কিন্তু যেই মানুষটা আল্লাহর হুকুম অনুযায়ী টাইম মতো ঘুমায়, আবার উঠা নামাজ পড়ে, টাইম মতো খানা খায়, এই মানুষটার দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। টাকা আছে পকেট ভরা, মন চাইলে উল্টা পাল্টা খরচ করা যাবে না। হ্যাঁ, তো যে কথাটা বলতেছিলাম, ওলামায়ে কেরাম এই উম্মতের আসল রাহবার, উম্মতের রাহবার একমাত্র ওলামায়ে কেরাম। সারা দুনিয়াতে কওমি মাদ্রাসার যত খেদমত আছে, সব কিছুর মূল গোডাউন, মূল পাওয়ার হাউস দেওবন্দ। দেওবন্দ এমন একটা পাওয়ার হাউস, যেই পাওয়ার হাউস থেকে তাবলীগের আলো ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে। অস্বীকার করলে সে তাজা মুনাফিক। দেওবন্দের সেই পাওয়ার হাউস থেকে গোটা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে দ্বীনের দাওয়াতের আরেক মিশন, তাজকিয়ায়ে নফস, পীর আউলিয়াদের এই খেদমত। ভণ্ডামি নয়, আহলে হকের লাইন। ভণ্ডামিও আছে না নাই? নাই। আপনারা কথাগুলো বুঝেন। কথা বুঝতে হলে ঠান্ডা মাথায় কথা শুনতে হয়। এই জন্য শুরুতেই বলছি, আল্লাহ নিয়ে আসছেন, আবহাওয়া অনুকূলে করছেন, সব ঠিক। এবার আমাদের নিয়তকে সহি করেন, পরিশুদ্ধ করেন, যে আল্লাহ তোমার মহব্বতে আসছি, তোমার পরিচয় নিয়ে তওবা করে গুনাহমুক্ত হয়ে যেতে চাই। কথা শুনেন, বুঝেন। তালে তালে বহুত নাচতে নাচতে পর্যন্ত আসছেন, একটু বুঝার চেষ্টা করেন। পীরের নামে ভণ্ডামি আছে না নাই? আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে সিজদা দেওয়া হারাম। কথা ঠিক না? এখন যদি কেউ সিজদা নেয়, এটার নাম শিরিক। সিজদা দেওয়া বা নেওয়া এর নাম কি? শিরিক।
আল্লাহ কোরআন শরীফে বলেন সব গুনাহ আমি চাইলেই ক্ষমা দিব, কিন্তু শিরকের গুনাহ আমি সহসা ক্ষমা দিব না। আল্লাহ শিরিক মুক্ত ঈমান আমাদেরকে দান করুন। বর্তমান আরবি মাস রবিউল আউয়াল। কোন এক বছরের রবিউল আউয়ালে রসুল দুনিয়াতে আসছেন নাকি এই সালের এই মাসে আসছেন? আবার কোন এক বছরের কোন এক রবিউল আউয়ালে রসুল দুনিয়া থেকে বিদায় নিছেন। এ নিয়ে অনেক মতানৈক্য আছে ঐতিহাসিকদের মাঝে। আমরা মূল জিনিসটা এখান থেকে বের করে নিব। নবী কবে আসছেন, কবে গেছেন, এ নিয়ে আমাদের একটা শুধু শুধু পেরেশানি হয়ে লাভ নাই। মূল জিনিসটা নিব, নবী কেন আসছেন, আমাদের করণীয় কি আছে নবীজির থেকে, এগুলো আমরা গ্রহণ করব, কি বর্জনীয় আছে এগুলো বর্জন করব। এটা আমাদের কাজ। নবী আসছেন এটাই সঠিক। যদি সে রবিউল আউয়ালে আসেন, অন্য মাসে আসেন, 12 তারিখ আসেন, না 8 তারিখ আসছেন, না 11 তারিখ আসছেন, না রমাজানে আসছেন, বিভিন্ন মতানৈক্য আছে। নবী আসছেন এটা সঠিক, সঠিক না? আবার 63 বছর পরে নবী বিদায় হয়ে গেছেন, এটাও কি সঠিক? নবী আসলেন কেন, 63 বছর পরে চলে গেলেন কেন? এই আলোচনার মূল কথা এটাই। নবী আসছেন কেমন নবী? সে শ্রেষ্ঠ নবী। কেমন শ্রেষ্ঠ নবী? যার কোনো তুলনা, যার কোনো গুনাহ নেই, যিনি দোজাহানের সরদার, যিনি রহমাতুল্লিল, যিনি শাফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন। এই কমাও, খুব খেয়াল করেন, আমি চিল্লাইতে নিষেধ করছি, কথা বুঝেন, খেয়াল করেন, কিছু কথা নেন। চিল্লাচিল্লি করেন, চিল্লাচিল্লি করছেন না রাস্তায় ছাত্র জনতার আন্দোলনের দিন, কথা হয় না। এখন ঠান্ডা মাথা, এখন চিল্লেন কেন? আরো কেউ ফিটাইবেন? কেউ চিল্লায় বেশি খাইছে, পেট ব্যথা করে, আর একটাই চিল্লায় খাইতে পারি নাই, ক্ষুধা লাগছে। কি বুঝেননি? কি বুঝেন? কেউ চিল্লায় বেশি খাইছে, খাইতো 5 বছর, এ জায়গায় 15, কথা কয় না। এটা খুব জোরে ঠিক কইছেন না? আর একদল যে 17 বছর না খায় রয়েছে, এরাও কিন্তু চিল্লায়, কথা কয় না। বুঝেন কিছু, বুঝেন, ভালো করে বুঝেন, কিছু কথা অন্তরে নেন। কোরআন হাদিসের বয়ান করব, সুদখোর কয় হুজুর এমনি বয়ান করেন, ঘুষখোর কয় এমনি বয়ান করেন। আমি যে বারবার কই চিল্লেন, আমার কথাটার কোনো মূল্য আছে আপনাদের কাছে? এটা তো ভদ্রতা না, এটা আদব না। আদব মায়ের গর্ভ থেকে শিখে আসে না, শিখতে হয়। আমি তো আপনাদেরকে জ্ঞানী মনে করতেছি, চিল্লান কেন? আমি তো আপনাদেরকে শিক্ষিত মনে করতেছি এবং আমার মহব্বতের আপন মনে করতেছি। বন্ধুর সাথে বন্ধু কথা বললে কি জোরে জোরে বলে? মহব্বতের কথা কি জোরে হয় না আস্তে হয়? চিল্লান কেন? আমি কি বুঝাতে চাই বুঝেন, কিছু কথা নেন। ডাউলের পানি আটার রুটি খেয়ে আলেম হইছি, কষ্ট করছি, কোরআন হাদিস পড়লাম, বয়ান করব সুদখোরের পরামর্শে, ঘুষখোরের পরামর্শে? জুলুমের দাবানলে যাচ্ছিলাম, এখন থেকে কোন জালিম কোন ইশারা দিলে হাত ভেঙ্গে ফেলা হবে। আলেমদেরকে কোনো হুকুম দেওয়ার ক্ষমতা কোনো জালিম রাখে না। আলেমের উপরে কারো নাম কখনো কোথাও থাকবে না, এটাই ইসলাম। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে
ভুল কতবার করবেন? শিয়ালের হাতে মুরগি দিবেন, 3 দিন পরে ফেরত নিবেন, সম্ভব? শিয়ালের হাতে মুরগি আমানত দিয়ে কপালে যা হবে, ভুল বহুবার করছেন। সুদখোরের হাতে ধর্মের চাবি আর দিয়েন না, ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিয়েন না, খবরদার। আল্লাহ সব ভাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন হাদিস অনুযায়ী বয়ান করেন। হুজুর তুমি কি বুঝো কোরআনের? কোরআন হাদিসের ভেতরের বয়ান করেন, তুমি ভেতরের বাহিরের কি বুঝো? তুমি আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, কোরআনের আরবি বুঝো না। কোরআন হাদিস অনুযায়ী ওলামায়ে কেরাম বয়ান করবেন, করতেছেন, করবেন। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে মানব জীবনের সব কিছুর সমাধান দেওয়া আছে, নাই বলতে কিছু নাই। শুধু একটা জিনিস নাই কোরআন শরীফে, ওই দিক থেকে কোরআন শরীফ দুর্বল। সেটা হলো কোরআন শরীফে রাষ্ট্রনীতি বা রাজনীতি নাই, এই জন্য কোরআন দুর্বল। কোরআন শরীফ দুর্বল না? কি সবাই কি বলেন? সবল। রাষ্ট্রের বিষয়ে কোনো সমাধান কোরআনে আছে? নবীজি রাজনীতি করছেন, মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই? রাষ্ট্র পরিচালনা করার নাম রাজনীতি, কথা ঠিক না? আর রাষ্ট্রের জায়গায় বসে ইনসাফ করার নাম শাসন, রাষ্ট্রের চেয়ারে বসে জুলুম করার নাম শোষণ। শাসন করলে হয় শাসক, শোষণ করলে হয় শোষক। আমার নবী শাসন করেছেন, আবু বকর সিদ্দিক শাসন করেছেন, হযরত ওমর শাসন করেছেন, হযরত আলী ওসমান শাসন করেছেন। শাসনের অপর নাম শান্তির সুবাতাস। ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন। কোন নবী? কোরআন শরীফে ঘটনা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়ার পরিচালনা করছেন, পুরো পৃথিবী। কোরআন শরীফে ঘটনা নাই? কেন বলেন রাজনীতি নাই? হ্যাঁ, আপনি যে জুলুম করেন, মানুষ জবাই করেন, এগুলো কোরআনে নাই। এই পচা পেটনীতি, দুর্নীতি ইসলামে নাই, কোরআনে নেই। এজন্য সতর্ক। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করব, যার যার অধিকার নিয়ে, কিন্তু আমাদের মন মতো চলা যাবে না। আল্লাহ পাক স্বাধীন জিন্দেগি আমাদেরকে দেন নাই, একটা সীমাবদ্ধতা দিয়ে দিছেন। আদম নবী জান্নাতে আছেন একা, শান্তির বাতাস আর ফুলের ঘ্রাণ পাইয়া দিছেন ঘুম। এমন গভীর ঘুমে গেলেন, আল্লাহ পাক কুদরতের দ্বারা আদম নবীর পৃষ্ঠ থেকে কুদরতের হাত লাগাইয়া ওখান থেকে কিছু জিনিস বের করে আল্লাহ কুদরতের দ্বারা আম্মাজান হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করলেন। করে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রূপসী রমণী আমাদের মা জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া জান্নাতের কোন এক প্রান্তে বসায় রাখলেন। আদম নবী তো ঘুমায়। খুব খেয়াল করবেন, আদম নবী সজাগ হয়ে দেখে অচেনা এক সুন্দরী রূপসী বসে আছে। দর্শন শুরু। চোখের চাহনিকে দর্শন বলে। মহব্বতের আকর্ষণ বাড়তেছে, কাছে যেতে মনে চায়। আল্লাহ তো জানেন। আল্লাহ বলেন, আদম মনে চায় যেতে না, বৈধভাবে যাও, অবৈধ না। ডাইরেক্ট যাওয়া যাবে না, ঘুরাইয়া যাও। আমাদের গ্রামের কিছু পণ্ডিতেরা বলে না, আমরা ডাইরেক্ট খাই, হুজুরেরা ঘুরাইয়া খায়।
কয় না কয় না? আমার যুবকেরা ডাইরেক্ট খায়, পার্কে ঢুকছে লয়া দৌড়। আর আমরা হুজুরেরা মেয়ের বাবা ছেলের বাবা সব ডাইকা এরপরে মাঝখানে বসাইয়া এরপরে খুতবা কালেমা তওবা সবকিছু কইয়া এটারে ঘুরাইয়া এরপরে বৈধ করি। ডাইরেক্ট হারাম, ঘুরায় খাওয়া বৈধ। আল্লাহ কয় ডাইরেক্ট যাওয়া যাবে না, ঘুরায় যেতে হবে। মাঝখানে ঘুরতে হবে। কির মধ্যে দিয়া ঘুরবো? কয় তোমার মোহর দিতে হবে। টাকা? কয় না টাকা নেই। কি দিয়া দিতে হবে? আল্লাহ কয় আমার প্রিয় নবী রহমতের নবীর নামে 8 বার অথবা 11 বার দরুদ শরীফ পড়ো। তো মোহর হয়ে গেল, ফেরেশতারা সাক্ষী হয়ে গেল, বিয়া হয়ে গেল। এবার দুইজন স্বামী আর স্ত্রী। এবার আল্লাহ বলেন উসকুন আনতা ওয়া যাওজুকা। প্রত্যেকটা শব্দে শব্দে মানুষের জন্য কোরআন থেকে শিক্ষা। দিবে কে নিবে কে? যদি ওই আলোচনা করতে যাই সাধারণ মানুষ বলে দুই একটা ঘটনা বলেন, বাড়ি যাই না হয়। ঘটনা বলতে গেলে আরেক দল ভাল লাগে, তারপরও একটু বাঁকা মেজাজ নিয়ে থাকে, তো এই জন্য কয় না এ বয়ান ভাল লাগে না। লাগে ভালো, এরপরও একটু বিরোধিতা করা দরকার, যে কেচ্ছা কাহিনীর আর শুনবো না। বলে না? বলে না? ওই বেআকল জাহেলকে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, তুই কেচ্ছা কাহিনীর কি বুঝো? পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। আর তুমি কি বুঝাতে চাও সাধারণ মানুষকে? কেচ্ছা কাহিনীর বয়ান চলবে না মানি? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। ওলামায়ে কেরাম আমাকে একটু হাত উঁচু করে সবাইকে বুঝান, আমি যেটা বলি সমর্থন করেন কিনা। কোরআন শরীফে গরুর কেচ্ছা আছে না নাই? সন্দেহ আছে? কোরআন শরীফে বাঘের কেচ্ছা আছে না নাই? কোরআন শরীফে পিপিলিকার কেচ্ছা, মশার কেচ্ছা, মাছির কেচ্ছা, সাপের কেচ্ছা নাই? হাতির কেচ্ছা নাই? কি না আছে? হাদিস শরীফের কোটি কোটি কেচ্ছা কাহিনী। মূর্খ জাহেল বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করে, তো কিসের ওয়াজ করব? ইউসুফ নবীর কাহিনী শুনাইতেছি, কেচ্ছা। আদম নবীর কাহিনী শুনাইতেছি, কেচ্ছা কাহিনী। এবার আসবা কোরআন হাদিসের ছাড়া আরো কিছু ঘটনা আমরা শুনাই। আমাদের মুরব্বীদের কোন ঘটনা শুনাই, যে ঘটনা, যে কেচ্ছা বললে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে, আমলের জন্য দিল তৈরি হবে। আমরা সোনাবন্ধের কেচ্ছা শুনাই না। আমরা উজানির কারি ইব্রাহিম সাহেবের কেচ্ছা শুনাই, মানুষ আমলের দিকে আগায়। আমরা কাসেম নানতুবির কেচ্ছা শুনাই, আমরা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির কেচ্ছা শুনাই, আনোয়ার শাহ কাশ্মীরির কেচ্ছা শুনাই। এগুলো কোরআন শরীফে না থাকলে কি হবে? এই কেচ্ছার দ্বারা মানুষের দিল তৈরি হয়, মানুষের দিলের পরিবর্তন আসে। মানুষ গাঞ্জা খায় না, গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে দেয়। তোমার এখানে বিরোধিতা কেন? আল্লাহ বললেন আনতা ও যাওজুকাল জান্নাত, থাকো দুজন, তুমি আর তোমার স্ত্রী সহ জান্নাতে থাকো। আদম আর কে? হাওয়া। আর ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতে বিচরণ করো। আর জান্নাতে অনেক নিয়ামত আছে, ফল ফ্রুট আছে, মনে যা চায় দুজনে খাও। দেখেন, একটু খেয়াল করেন তো। থাকার বেলায় বললেন তুমি আর তোমার স্ত্রী থাকো। খানার বেলায় একথা বলেন নাই তুমি আর তোমার স্ত্রী খাও। থাকার বেলায় বললেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। খানার বেলায় বললেন তোমরা দুজনে খাও, তুমি আর তোমার স্ত্রী খাও। এটা বলে নাই তোমরা দুজনে খাও। এখান থেকে একটা বিধান, পৃথিবীর উম্মতের জন্য একটা বিধান এখান থেকে আছে। কি? থাকার বেলায় স্বাধীনতা নাই,
খানার বেলায় দুজন স্বাধীন, স্বামীর মনে যা চায় খাও, স্ত্রীর মনে যা চায় খাও, এখানে কেউ কারো পরাধীন না। কিন্তু থাকার বেলায় সব স্ত্রীগণ স্বামীর অধীন, স্বামী যেখানে থাকবে স্ত্রীও সেখানে থাকবা। যদি এখানে স্বাধীনতা দেওয়া হয় তখন গরিব স্বামী থাকবে খেরের ঘরে, স্ত্রী বলবে আমাকে বিল্ডিং করে দাও, স্বামী বলবে টাকা নাই, বলবে আমারে তালাক দিয়ে দাও। আল্লাহ ঝগড়া চান না, অশান্তি চান না। এজন্য আল্লাহ থাকার বেলায় সব নারীদের স্বামীর অধীন বানায় দিলেন, খানার বেলায় কোনো অধীন করেন নাই। কারণ রুচি সবার এক না। স্বামী মাঝে মাঝে ভর্তা দিয়ে খায় মজা পাবে, স্ত্রী ভর্তা দিয়ে খায় মজা পাবে না। স্বামী খাইতে মজা পায় মাছ, স্ত্রী বলে আমার সবজি যথেষ্ট। খানার বেলায় রুচি যেহেতু এক না, এখানে যদি স্ত্রীকে স্বামীর অধীন করে দেয় অশান্তি শুরু হবে। ইসলাম অশান্তি চায় না, আল্লাহ অশান্তি চায় না। শান্তির জন্য আদম আর হাওয়া দিয়া উম্মতের জন্য বিধান কায়েম করে দিলেন। দুজনে থাকো, মনে যা চায় খাও, কিন্তু খাইতে গিয়া জান্নাতের সব নেয়ামত হারাম না হালাল? হারাম বলেন, খারাপ না ভালো? অ্যাকশন না রিয়াকশন? রিয়াকশন। কোনটায় সাইড এফেক্ট নাই। যদি বলে কোনটা একটু ঝামেলা আছে জান্নাতে, তো জান্নাতের মান নষ্ট হয়ে যাবে। জান্নাত এমন একটা জিনিস যেখানে শান্তি আর শান্তি, উপকার আর উপকার, কোনো ক্ষতি নেই। এরপরও আল্লাহ কি কইলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ওই একটা গাছকে ইশারা করে বললেন, তুমি যেখানে যাও জান্নাতে, যা মনে চায় দুজনে খাও, ওই গাছের কিনারায়ও যাইবা না। ওই গাছে ধরবা, ফল খাইবা, ওটা পরে, কাছেও যাবে না। জান্নাতের সব গাছ ভালো, সব ফল ভালো, নিষেধ কেন? ওই গাছটা কি কাটাওয়ালা গাছ কয় না, ওই ফলটা কি বিষধর ফল কয় না, নিষেধ করলেন কেন? কয় আল্লাহ কয় আমি এখান থেকে একটা বিধান আওলাদে আদমের দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। ও বান্দা, তোমার চলাফেরার মধ্যে স্বাধীনতা নাই, একটু পরাধীনতার পর্দা লাগানো আছে। মন চাইলে যেখানে সেখানে যাইতে পারবা না। মনে চাই সিনেমায় যাইবা, ওখানে গেলে গুনাহ হবে, মনে চাইলেই যাওয়া যাবে না। খানা সামনে আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, চাইলেই খাওয়া যাবে না। আগে দেখবি আল্লাহর আইনে হালাল না হারাম। আমি বিধান দিয়ে দিলাম, আমি আল্লাহ যা খাইতে অনুমতি দিছি তা হালাল, যেটা অনুমতি দেই নাই তা সব সময়ের জন্য হারাম। আল্লাহ সীমাবদ্ধতার মধ্যে দিয়ে দিলেন। রাস্তায় কুত্তা ঘোরে, কোনো দাম নাই। মালিকের শিকল গলায় লাগাইয়া যেই কুত্তা খুঁটির গোড়ায় বান্ধা আছে, ওটার দাম আছে। ওটা মানুষ টাকা দিয়ে বিক্রি করে, টাকা দিয়ে কিনে, কি ঠিক না? উড়ন্ত পাখি হাজার লাখ, কোনো দাম নাই। খাঁচায় আটকায় দিছেন একটা পাখি, এটার দাম আছে না নাই? রাস্তাঘাটে ঘুরো মানুষ, মনে চাইলে মদ পান করো, মনে চাইলে গাঞ্জা খাও, মনে চাইলে নামাজ পড়ো, মনে চাইলে পড়ো না, মনে চাইলে পর্দা করো, মনে চাইলে করো না, মনে চাইলে ঘুমাও, মন চাইলে ঘুমাও না। তোমার জিন্দেগির কোনো দাম নাই। যেই মানুষটা স্বাধীন চলে, ও মানুষের দাম নাই, ও কুত্তার মতো আল্লাহর জাহান্নামে চলে যাবে। ও যেখানে সেখানে গাড়ির চাকার তলে পড়ে মরে যাবে। কিন্তু যেই মানুষটা আল্লাহর হুকুম অনুযায়ী টাইম মতো ঘুমায়, আবার উঠা নামাজ পড়ে, টাইম মতো খানা খায়, এই মানুষটার দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। টাকা আছে পকেট ভরা, মন চাইলে উল্টা পাল্টা খরচ করা যাবে না। হ্যাঁ, তো যে কথাটা বলতেছিলাম, ওলামায়ে কেরাম এই উম্মতের আসল রাহবার, উম্মতের রাহবার একমাত্র ওলামায়ে কেরাম।